মজিবুরের যেটা কবুল করা বউ ওটাকে এজাবুলের ঘরে ভরে দিয়েছে, আর যেটা এজাবুলের কবুল করা বউ ওটাকে মজিবুরের ঘরে ভরে দিয়েছে। এই বেচারারা কি জানে যে কোনটার নাম মুজিবুর রহমান আর কোনটার নাম ইজাবুল? কবুল করার টাইমে জানে যে আমার স্ত্রীর নাম আর আগে শুনেছে বাপের কাছে যে ছেলেটার নাম ইজাবুল। মেয়ে ছেলে নতুন মানুষ, রাতের বেলায় ঘরে থেকেছে। এক কথাই খোলাখুলি বলছি, ওদের শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। এবার সকালবেলায় এই ঘর থেকে যখন বউ বেরিয়ে আসছে, তোমার নাম কি? বলছে আমার নাম সলেহা। বলছে হায় আল্লাহ, তো তুমি মজিবুরের ঘর থেকে কেন বার হইলে? আমি কার ঘর থেকে বাইর হব? তুমি ও মাঝকুল বেটার ঘর থেকে বাইর হবে। তাড়াতাড়ি করে এই ঘরের দুয়ারে যে তখন বলছে তোমার নাম কি? রুকসানা। তুমি এই ঘর থেকে বাইর হলে? যে হ্যাঁ। ইন্নালিল্লাহ, তোমাকে এই ঘর থেকে বাহির হওয়ার কথা নয়, তোমাকে এই ঘর থেকে বাহির হওয়ার কথা। বেচারারা মুখ ঢেকে দিয়ে বলছে আমরা ওলা কি বুঝিবি মা, যে ঘরে পাঠিয়ে দিয়েছে সে ঘরে চলে গেছি। তাহলে একজনের বউয়ের কাছে আর একজন চলে গেছে, দুটোই মেয়ে ছেলে অন্য স্বামীর কাছে রাত কাটিয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। হুজুর কি করব এখন বলেন তো? ইমাম আবু হানিফা বললেন এইরকমই মশলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পেশ হয়েছিল, যেটা মশলা আজকে আমার সামনে আপনারা এনেছেন। তো এক গাদা কথা বলবো না, শুধু একটা শিক বলবো। যোগ্য যোগ্য আলেমে দিন আছেন, তো উনি কি মশলাটা দিলেন? বললেন যে দুই ভাইকে সামনে ডাকো। সামনে ডাকা হলো, তারপরে বললো বাবা রাতের বেলায় ভুল হয়ে গেছে, এবার তোমাদেরকে যেটা মশলা বলছি সেটা মানবা তোমরা? জি মানব। কি করতে হবে? তোমরা দুজনই নিজের স্ত্রীকে তালাক দিয়ে দাও। হ্যাঁ, তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে দেওয়ার পরে আবার দুই ভাইয়ের নতুন করে এবার বিয়ে দিয়ে দেওয়া হলো। তো রাতের বেলায় যে বউটা বদল হয়ে এর ঘরে এসেছিল, তালাক পাওয়ার পরে নতুন বিবাহ করে এর স্ত্রী হয়ে গেল, আর ওরটা ওর স্ত্রী হয়ে গেল। এখন এটা যে করে দিলেন, আপনি মনে মনে বলবেন যে ইদ্যত কই? তালাক যে হয়ে গেল তো তালাকের ইদ্যত তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি সহবাস না হয় আর তালাক হয় তাহলে হাফ মোহর লাগবে, আর যদি ওর সাথে উঠা বসা কোনো কিছু না হয়ে থাকে তাহলে ওই মেয়ে ছেলেটির কোনো ইদ্যত লাগবে না। তো স্বামী তো তার কাছে রাত কাটায়নি, অন্যজন ভুলে কাটিয়েছে, কাজের ইদ্যত কোথায়? ইদ্যত আর কাটাতে হলো না বলে আবার নতুন করে ছেলে দুটার মোহর করে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। আচ্ছা, এত জটিল মশলাটা উনার মতো যদি ফাকিহ আলেম না হতেন তো তাহলে কি আমাদের মতো এই চুনোপুঠিগুলো যারা কুদা ফাঁদা বেশি করছি এর দ্বারা সম্ভব? সম্ভব নয়। তাহলে যুগে যুগে মাসাইলকে হল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে দুটা তিনটা চারটা পাঁচটা করে আলেম পয়দা করছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, ফাজাইলের চাইতে মাসাইলকে জানা বেশি জরুরি। মাসাইল আমি একটা উদাহরণ দিলাম, রমজানকে কেন্দ্র করে এক গাদা মাসাইল আছে। একটা লোক হঠাৎ করে ফোন করে বলছে এক মাদানী সাহেবকে, ভাই 3 লোকমা উঠেছে জি ভাই, আর আজান পড়ে গেল, কি করব? আল্লাহর ভয়ে ভাত ছেড়ে দিলাম, দিয়ে না খেয়ে রোজা করে বসে আছি। এটা মশলা নয়? মশলাটা জানেন না, না জানার কারণে এই ভুলটা করেছেন। যে ভাইয়ের কাছে মশলাটা জানতে গেলেন উনি আপনাকে বুঝিয়ে দিলেন। প্লেটে হাত পড়ে গেলে, লোকমা মুখে উঠে গেলে, আজান যদি 7 বার করেও দেয়, খানা ছাড়তে হবে না, ঠাঠিয়ে খেয়ে যাও একবারে। তাহলে আলেম থাকতে গেলে এই সমাধানটা করে দিবে, এটা হলো মাসাইল। এর গুরুত্ব হচ্ছে 1 নম্বরে, তারপরে হচ্ছে আপনাকে 2 নম্বরে এসে কি ফাজাইল, ফজিলতের কাজ করবেন। ফজিলতের কাজ যদি আমি না বা করে দিই, আল্লাহ আমার উপরে আযাব নাজিল করবেন না। আর মাসাইলে গিয়ে যদি ভুল করি তাহলে আল্লাহ তাআলা আমাকে ধরে নেবেন, কেন তুমি এই কাজ করতে গেলে আর ভুল করলে।
তেমনি আর একটা জিনিস আছে আমার শরীয়তের ভিতরে, কি মাওয়াইজ মানে ওয়াজ, নসিহত। কোরআন মাজিদের ভেতরে অনেকগুলো ওয়াজ আছে, অনেকগুলো কিস্সা আছে, অনেকগুলো কাহিনী আছে। আমি বলছি না যে আপনি শুনিয়েন না, আমি বলছি শুনেন, কিন্তু ওয়াজ এবং নসিহতের সেই স্টোরি, সেই কাহিনী, সেই কিস্সা আমি যদি না শুনি তাহলে আমার অত মারাত্মক ক্ষতি হবে না, আর যদি মাসাইলকে পিছে ফেলে রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।